লাগাবো, আমি শুধু ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে মোটর চালাবো, চলুন সেফটিটা কমে গেল। এই জন্য আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে মানে বেশি হ্যাভি লোডের যে মোটরগুলো তার সবসময় সেফটি আগে বিবেচনা করা হয়। এখানে দেখছো সুইচ একটা, কিন্তু সেফটি ডিভাইস কিন্তু দুইটা। ম্যাগনেটিক কন্ডাক্টর এটা কিন্তু কন্ট্রোলিং ডিভাইস, তোমাকে একটা সুইচের মতো একসাথে তিনটা পাত ধরতেছে, একসাথে ছাড়তেছে। সিঙ্গেল পেজ যেমন একসাথে এক লাইন ধরে একসাথে এক লাইন ছাড়ে, তোমরা একসাথে তিনটা ধরতেছে, একসাথে তিনটা ছাড়তেছে। এই হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। থ্রি ফেজের ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত হচ্ছে এটা থ্রি ফেজের সুইচ। এটা আমরা অন্যান্য কাজে ব্যবহার করি, চেঞ্জ ওভার হিসেবে ব্যবহার করি। চেঞ্জ ওভার কি জিনিস? পিডিবি বা পলিবিদ্যুৎ আসলে আবার জেনারেটর লাইন ডুয়েল করা থাকে না, এটা অটো। পলিবিদ্যুৎ আসলে দেখা গেল যে জেনারেটর বন্ধ হয়ে যাবে, আবার জেনারেটর যখন তোমার চালু হবে, মানে পলিবিদ্যুৎ চলে গেলে আমার জেনারেটর অটো অন হয়ে যাবে। আমার পলিবিদ্যুৎ আসার সাথে সাথে বিদ্যুৎ লাইনের সাথে জেনারেটর অটো হবে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিক করা যায়। ফ্লুইড সুইচ আছে, সাথে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে, সব অটোমেটিকভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে করা যায়। স্টার্ট এটা করা যায়, এবার রিভার্স ফরওয়ার্ড করা যায় একই মোটরকে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে। একবার ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ এবং ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে করা যায়। মানে যেটা ফরওয়ার্ড মানে সামনের দিকে, রিভার্স মানে বিপরীত দিকে। একই মোটরকে উল্টা এবং সোজা ঘোরানো যায়। আর এই যে ম্যানুয়াল যে কাজগুলো করতেছি, এগুলো যখন আমরা অটোমেশনে যাব তখন ভিএফডি দিয়ে করা যায়। তার জন্য আর আলাদা থ্রি ফেজ লাইনও লাগে না, সিঙ্গেল ফেজ লাইন এখান থেকে নিয়ে ওই ভিএফডি তোমাকে থ্রি ফেজ করে দেবে। ওই ভিএফডি দিয়ে তুমি মোটরকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন স্পিডে ঘোরাতে পারবে, বিভিন্ন দিকে ঘোরাতে পারবে। ভিএফডি এত কাজ, বুঝতে পারছো? এই ভিএফডি কত অর্থ হচ্ছে ভেরিয়েবল, মানে পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি ড্রাইভার, মানে পরিবর্তন ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করতে পারে। এটার মানে হচ্ছে ভিএফডি। ফ্রিকোয়েন্সি যত কম বেশি হবে, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে যে এই কলমটা আমি সেকেন্ডে 2 বার ঘোরাবো, দেখা যাচ্ছে। এটা যখন 50 বার ঘোরাবো তখন কিন্তু কলমটাকে কিছু দেখা যাচ্ছে। তার মানে এর স্পিড যত বেশি, হ্যাঁ, এর পরিবর্তন হওয়ার মানে একবার এই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে, এই পরিবর্তন যত দ্রুত হচ্ছে তত তার ফ্রিকোয়েন্সি বেশি। তার পরিবর্তন যত কম হচ্ছে তার ফ্রিকোয়েন্সি তত কম। মানে যে মোটরের ফ্রিকোয়েন্সি যত কমানো হয় সেই মোটরের স্পিডও তত কমে যাবে। যে মোটরের এই ভিএফডি দিয়ে কিন্তু এই মোটরের ফ্রিকোয়েন্সিকে কম বেশি করে মোটরের স্পিড কম বেশি করে। আর এই ডল সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট, এটা আমাদের শারীরের মানে শারীরিক বিভিন্ন যে হাড় আছে সেগুলো কিন্তু মেইনকে ধরে থাকে কোথায়? মেরুদণ্ডের সাথে, জানো? আমাদের বুকের হাড় হোক, সমস্ত হাড় কিন্তু মেরুদণ্ডের সাথে থাকে। তার মানে ব্যাকবোন, মেরুদণ্ড কিন্তু স্ট্রাকচার আমাদের শরীরে। এই থ্রি ফেজ মোটরের ব্যাকবোন লাইন কিন্তু ডাইরেক্ট লাইন স্টার্টার বা ডল স্টার্টার। এটা যদি কেউ না বোঝো, ঠিক আছে, ওই স্টার্টারটা রিভার্স ফরওয়ার্ড এগুলো সারাদিন ধরে বোঝালেও ওইরকমই হবে, কেমন করার মতো হবে। তো সেখানে দুই ভাই গ্রাজুয়েট করতেছে, স্যার এসে জিজ্ঞেস করছে তোর বাপ আগের থেকে সাইড দিয়ে আপেল লাগিয়েছে, তুই তো ছোট বাইরে দিলি আর বড় থাকতে ওই সাইডে থাকতো স্যার, কেন দুটো কমবে না? না, ছোট বাইরে দিলি তো কমবে, আমি তো দেবো না, সাইডে তো আমি খাবো। মানে স্যারের মাথায় করে ঘুরে যাওয়ার পর আবার ভালো ভালো যোগ্য স্টুডেন্ট কাছে যাদের প্রশ্ন করার জন্য স্যারও ব্যাংকে যায়। যেমন আমি যখন খুলনায় একটা ছেলেকে পড়াই, তারপর আমাকে প্রশ্ন করলো যে স্যার কেরোসিনও তরল পদার্থ, পানিও তরল পদার্থ, পানিতে চিনি গলে কেরোসিনই গলে না কেন? মনে হচ্ছে যে জানলা খুলে লাভ দিয়ে পড়ে গেছে, বুঝতে পারছি? সমান আর কিছু আছে, সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন আছে, একটা রাসায়নিক বিক্রিয়া, সেটা আমরা পড়ছি, কিন্তু এই পাশ করার জন্য পড়ছি। আগের দিন রাত্রে পড়েছি, আধা ঘন্টা পর্যন্ত একটু মনে আছে, তাতে মোটামুটি উল্টে দিতে পারি না। পরের দিন পড়েছে আমি আবার ওকে বুঝেছি। বিজ্ঞান টেকনোলজি কখনো বিজ্ঞান ছাড়া চলতে পারে না। এই জন্য বিজ্ঞান যারা না বুঝবা, যেমন এই একটা চুম্বক, এই মোটর, এই কয়েল বন্ধাটা, এইগুলো তোমার খালি ওই এক জায়গায় গেছো, খালি এরপরে খালি ফেসাবো, কি ফেসাবো, কেন ফেসাবো, ওপরে মানে তামাকটা না ফেসায় যদি আমি ইনসুলেশন সহ ফেসাই, এ কি হবে, ও কিছু আমার জানানোর দরকার নেই। খালি কি আছে যে এই মাপ দে, এই মাপে এইটার এই ফেসাবি। আমার 9-10 বছর গেল খালি সারা জীবন ওই ফেসাবি করে, কেন ফেসালাম, কি জন্য ফেসালাম, সারা জীবন জানতে পারলাম।
এর জন্য বিজ্ঞান জানতে হবে। এই বিজ্ঞানে আছে 7-8 এর পোলাপান কিন্তু এই মোটরের রিওয়াইন্ডিং এর বেস জানিয়ে আমরা আইছি। আমরা যখন 7-8 এ পড়তাম, 7-8 এ যে বিজ্ঞান ছিল তখনই কিন্তু আমরা এই মোটরের বেস জানিয়ে আইছি যে চুম্বক শক্তি ছাড়া কিন্তু মোটর হয় না, বিদ্যুৎ হয় না, জেনারেটর হয় না, এবং কোর মেরু চেঞ্জ করতে হয়। মাত্র 70% একটা চুম্বক যখন ঝুলে রাখা হয় সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এটার কারণ কি? এর দুইটা মেরু আছে, সাইড মেরু তো আনবে আছে, দুই মেরু উত্তর দক্ষিণ। তার মানে এই উত্তর দক্ষিণ মেরু যখনই এই চুম্বকটার দুইটা মেরু আছে, একটা উত্তর একটা দক্ষিণ, এই চুম্বকটার একটা উত্তর একটা দক্ষিণ। এখন মনে করো যে এই দক্ষিণ দক্ষিণ যখন এক জায়গায় দেবো, বিপরীত একই জাতীয় মেরু বিকর্ষণ করবে, তুমি সারাদিন টেনে লাগাই দিলে আবার টেনে সরাই দেবে, কিন্তু বিপরীত করে দেবে, একটা উত্তর আর একটা দক্ষিণ, দেখো যে টেনে নিয়ে যাচ্ছে। ওই মোটরের ক্ষেত্রে কোরগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যে এমন জায়গায় ধরা হয় যে ও টাইনে নিয়ে যাচ্ছে কিন্তু ওকে আমি মিশতে দিচ্ছি না, তাহলে ওই জায়গায় কি হচ্ছে, এমন জায়গায় এভাবে সেট করে রাখছি, তাহলে ওই জায়গায় কি হচ্ছে, তার মানে এই পাশে একটা কয়েল বাজাচ্ছে, এই পাশে একটা কয়েল বাজাচ্ছে, সেই কয়েলের জিনিস পরে আসে, ওই জায়গায় টানাটানি হচ্ছে। এবার পাশে আরো দুটো কয়েল দিলাম, তাতেও টানাটানি হচ্ছে, এই পাশে আরো দুটো কয়েল দিলাম, তাতেও টানাটানি হচ্ছে। টানাটানি হচ্ছে যে দেখবা যে কেন্দ্রে একটা জায়গায় একটা নির্দিষ্ট একটা ঘূর্ণায়মান গতি তৈরি হয়। ঠিক ওই খালের পানি টানি দেখছো এক জায়গায় একটু ঘুরপাক খায়, চারিপাশের স্রোত আছে, ওইখানে এসে ওখানে কিন্তু পাওয়ার সবচেয়ে বেশি। এই জন্য ওই জায়গাটায় কি করে, তখন আমি বিয়ারিং দিয়ে যদি ওর ভিতরে কোনো রোটারকে স্থাপন করে রাখি, এখানে বিয়ারিং দিয়ে ধরে, তখন ওই যে কেন্দ্রে যে গতিটা, ওই কেন্দ্রের গতির কারণে কিন্তু এ জায়গায় থেকে বলবে তো এদিকে কি যেতে পারবে না, পারবে? এই নীতিতে একটা মোটর করে। এখন এখানে আমি প্রাকৃতিক চুম্বকটাকে যে নিতে পাইছি বলে নর্থ সাউথ